নমস্কার, আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী। আজকে আমি ছোটদের জন্য লেখা একটা গল্প পড়ব। আমার লেখা গল্পটার নাম হচ্ছে ধীমান। জয়িতা আস্তে আস্তে ওর কাছে এলো। এতক্ষণ ধরে পড়ানোর ফাঁকে ফাঁকে সব বাচ্চাদেরই সে লক্ষ্য করছিল। চক দিয়ে বোর্ডে প্রশ্নের উত্তরগুলো লিখে দিচ্ছিল সে। সবাই খাতা খুলে উত্তরগুলো লিখছিল, কিন্তু ধীমান লিখতে পারছিল না। সে পাশের বন্ধুর খাতা দেখছিল। জয়িতা পুরো বোর্ডে লিখে ফেলেছে। এখন ডাস্টার দিয়ে না মুছলে বাকিটা লেখা যাবে না। বাচ্চারা বলল, দিদিমণি এখন মুছবেন না, আমরা পুরোটা তুলতে পারিনি। ছোট বাচ্চা, ওরা এত তাড়াতাড়ি কী করে লিখবে? তাই সে বলল, তোমাদের সবার শেষ হলে আমাকে বলবে, তারপর আমি বোর্ড মুছব। ক্লাসের সবাই একরকমের নয় পড়াশোনায়। কিছু ছাত্র চটপট লিখে ফেলছে, কেউ আবার জিজ্ঞেস করছে, দিদিমণি ওই লাইনের শব্দটা বুঝতে পারছি না। জয়িতা তাদের পুরো লাইনটা পড়ে বলে দিচ্ছে। জয়িতা আস্তে আস্তে ধীমানের বেঞ্চের সামনে এলো। ওর খাতাটা প্রায় ফাঁকা, সে কিছু লিখতে পারছে না। ওকে দেখে ঠিক স্বাভাবিক লাগছে না। গায়ে কি জ্বর টর এসেছে নাকি? সে হাত দিয়ে ওর কপালটা দেখল। না তো, শরীর তো ঠিকই আছে। ধীমান মাথা নিচু করে কলমটা ধরে বসে আছে। ওর পাশে দিদিমণি দাঁড়িয়ে আছে, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। জয়িতা আস্তে আস্তে ওকে বলল যে টিফিন পিরিয়ডে টিফিন খেয়ে সে যেন ওর সাথে দেখা করে। বাকি সব ছাত্ররা একটু পর দিদিমণি লেখা শেষ বলতে লাগলো। জয়িতা বলল, সবার লেখা তোলা হয়েছে? সবাই মাথা নেড়ে বলল তারা পুরোটা তুলেছে। সে এবার বোর্ডটা মুছে বাকি প্রশ্নের উত্তরগুলো লিখতে লাগলো। সব ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকে একটা ইচ্ছে কাজ করে, বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বড় পদে চাকরি করবে। জয়িতা ছোটবেলা থেকেই মাকে বলতো সে বড় হয়ে শিক্ষিকা হতে চায়। মা অবাক হয়ে যেত, কিন্তু সে মাকে একটা কথাই বলতো, মা, বাচ্চাদের পড়িয়ে যে স্বর্গসুখ পাওয়া যায় সেটা অন্য কোনো চাকরি দিতে পারবে না। অতএব আমি বড় হয়ে বাচ্চাদেরই পড়াবো। পড়াশোনা শেষ করে জয়িতা চাকরির পরীক্ষায় পাশ করে প্রত্যন্ত একটা স্কুলে যোগদান করলো, বাড়ি থেকে অনেক দূরে। মেয়ে মাকে অভয় দিল, আজকাল বাড়িতে বসে থাকলে ভাগ্যও বসে থাকবে, তাই দূরত্ব কোনো ব্যাপার নয়। সে ওখানে বাড়ি ভাড়া করে থাকবে এবং ছুটি যখন হবে বা ছুটি পেলে তখনই সে বাড়ি আসবে। ওখানে স্কুলের কাছাকাছি একটা সুন্দর ঘরও পেয়ে গেল থাকার জন্য। স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় ওকে দেখলেই দৌড়ে চলে আসে, টুক করে পায়ে পড়ে যায়। সে যত বলে, আরে রাস্তাঘাটে প্রণাম করতে হবে না, কে শুনে কার কথা। এই যে তাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, এটাই তো সে চেয়েছিল। সে চাকরি আর বাচ্চাদের নিয়ে ভীষণ খুশি। সময় বদলে যেতে বেশি দিন লাগে না। প্রথম যখন ছাত্রদের দেখেছিল, এই কয়েক বছরে তা বেশ বদলে গেছে। সে সেটা বেশ বুঝতে পারছে। এখন বাচ্চাদের হাতে অনেক কিছু এসে গেছে। প্রত্যন্ত গ্রাম হলে কী হয়েছে, সবই এখন শহরের মতো। কাজেই আধুনিকতার প্রভাব তো তাদের মধ্যে পড়বেই। সেই পরিবর্তন জয়িতা কিছু কিছু ছাত্রের মধ্যে দেখতে পাচ্ছে। সে সুযোগ পেলে সবার সাথে কিভাবে পড়াশুনোতে মনোযোগ আনা যায় সেই বিষয়ে আলোচনা করে।
কিন্তু বাচ্চারা যে বুঝেও বুঝতে চায় না। ধীমান টিফিন পর্বে টিফিন খেয়ে জয়িতার কাছে এলো। তার চোখ তখনও ঢুলুঢুলু। জয়িতা ওকে একটা খালি ক্লাসরুমে নিয়ে গিয়ে বসালো, মুখে বলল, তোমার আজ কী হয়েছে বলো তো, আজ পড়াগুলো তুলতে পারলে না? সে বলল, দিদিমণি, কাল রাতে ঘুম কম হয়েছে। জয়িতা ভাবলো হয়তো পড়াশোনা করেছে, তাই বলল, সারা রাত জেগে পড়াশোনা করলে শরীর খারাপ হয়, দেখলে তো, তুমি আজ কিছু লিখতে পারলে না। ধীমান বলল, আমি বন্ধুর খাতা থেকে পরে তুলে নেব। জয়িতা বলল, বন্ধুর খাতা থেকে লেখা আর নিজের লেখা অনেক পার্থক্য আছে। নিজে লেখার চেষ্টা করবে। আমি ক্লাসে সবার সামনে তোমাকে কিছু বলিনি, তোমাকে কিন্তু আমি লক্ষ্য করব। তোমার লেখা তুমি নিজেই লিখবে, বুঝেছ? ধীমান চলে গেল। ওকে দেখে তো মনে হচ্ছে না সারা রাত জেগে পড়াশোনা করেছে। আর এখন তো সারা রাত পড়ার মতো এত পড়ার চাপ তৈরি হয়নি। উঁচু ক্লাসে উঠলে তখন অনেক পড়া, তাই পড়ার সময়টা বাড়াতে হবে। কিন্তু সন্ধ্যের সময় পড়তে বসলেই তো এখন পড়া হয়ে যাবার কথা। কি জানি, সে তো কিছু বুঝতে পারছে না, আর পরিষ্কার করে তো কিছু বললও না। তাই কি আর করা যাবে, দেখা যাক। তবে কয়েকদিন ওর প্রতি একটু দৃষ্টি দিতে হবে। জয়িতা এসে স্টাফ রুমে বসলো। একজন দিদিমণি গল্প করছিলেন, ওনার ছেলে একদম কথা শুনছে না, পড়াশুনোতে মনোযোগ নেই। বাবা মোবাইল কিনেছে নিজের প্রয়োজনের জন্য, ছেলে বাবাকে এই যন্ত্রটা দিচ্ছে না, সারা দিন এটা নিয়ে বসে থাকতে চায়। সাংঘাতিক সমস্যায় মা বাবা পড়েছে। কি করে যে ছেলেকে মানুষ করবে জানে না তারা। আর একজন দিদিমণি বলল, এই সমস্যা এখন ঘরে ঘরে হচ্ছে, এর থেকে উত্তরণ কিভাবে সম্ভব কেউ জানে না, বুঝতেও পারছে না। সে এতক্ষণ তাদের কথা শুনছিল। সত্যিই তো, ওরা যখন ছোট ছিল তখন তো এই যন্ত্রটা ছিল না, আবিষ্কার হয়নি, তাই বাবা মায়েদের এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হয়নি। কিন্তু এখন যে বাচ্চা মানুষ করা সত্যি খুব কষ্টের ব্যাপার। ধীমান পরপর 2 দিন ক্লাসে এলো না। সে বুঝতে পারছে না কি হলো ওর। ছেলেটাকে দেখলে বেশ মায়া হয়, কিন্তু ইদানিং মনে হচ্ছে পড়াতে বেশ ফাঁকি দিচ্ছে। ক্লাসে এলে ওর দিকে নজর রাখতে হবে। উঠতে বয়স, কি জানি, মাথায় কিসব আজে বাজে চিন্তা ঘোরাফেরা করছে, হয়তো সেদিকেই নজর দিচ্ছে এবং পড়াটাকে অবহেলা করছে। তৃতীয় দিনে সে এলো। জয়িতা লক্ষ্য করলো ওকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। ক্লাসে শুধু কেন স্কুলে আসেনি জানতে চাইলে সে তেমন কোনো জবাব দিতে পারল না। আজ ওকে আবার টিফিন ঘন্টাতে দেখা করার কথা বলল সে। টিফিন পিরিয়ডে সেই ফাঁকা ক্লাসরুমে গিয়ে জয়িতা বলল, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমাকে বলো, আমি চেষ্টা করব সমাধান করতে। সে মাথা নিচু করে বসে রইল। সে বলল, সত্যি কথা বলো, এখানে কেউ শুনবে না, শুধু আমি শুনব। তোমার কোনো বন্ধু এখানে নেই, কাজেই তোমার কোনো চিন্তা নেই। ধীমান যা বলল, জয়িতা যেন আশা করে বসেছিল সে কি বলবে, এবং বললও তাই। সে ধীমানের দিকে তাকিয়ে রইল। ওর বাবা নেই, ছোট একটা বোন আছে। মা পরিচারিকার কাজ করে সংসার চালায়। এখন সবাই মোবাইল কিনছে, সেও মাকে বলে জোর করে মায়ের একটা চুড়ি বিক্রি করে মোবাইল কিনেছে। এখন প্রতি রাতে সে মোবাইলে খেলা খেলে। জয়িতা বলে, মা কিছু বলে না? ধীমান বলল, মা তো সারাদিন পরিশ্রম করে বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মা ভাবে ছেলে পড়তে বসেছে, সে যে মোবাইল নিয়ে বসে থাকে এটা মা জানে না, জানার কথাও নয়।
জয়িতা মনে মনে যা ভেবেছিল, ধীমান যেন ঠিক সেই কথাগুলির পুনরাবৃত্তি করল। এখন ঘরে ঘরে এমন ধীমান রয়েছে যারা প্রায় পুরো রাত্রে মোবাইলে খেলা খেলছে। বাবা মায়েরা হয়তো বুঝতে পারে না, আর বুঝলেই বা কী করবে? এটা যে চরম নেশার মতো। সে ধীমানকে বলল, তুমি তো বুঝতে পারছো এটা তোমার পড়া, শরীর সব ক্ষতি করছে, তাহলে কেন সারা রাত জেগে খেলতে থাকো? সে মুখ নিচু করে বলল, দিদিমণি, ভাবি আর খেলবো না, কিন্তু খেলা ছেড়ে বেরোতে পারি না। আমি কিন্তু একা নই, আমাদের স্কুলে আরও ছাত্র এতে জড়িয়ে রয়েছে। জয়িতা বলল, মায়ের কষ্ট যদি বুঝতে পারো তবে আজ থেকে নিজেকে শোধরাও। আমি যেমন সবার খাতা নজর করি, আগামীকাল থেকে তোমাকে আরও বেশি নজর করব। আর বাকি যারা রয়েছে তাদের নামগুলো আমায় বলো, আমি তাদের সাথেও কথা বলবো। আর কাল যদি পড়া না তুলতে পারো তবে তোমার মায়ের সাথে আমি কথা বলবো। ধীমান বলল, সে নিজেকে শোধরাবার চেষ্টা করবে। এটা যে খারাপ নেশা সে বুঝতে পারছে, কিন্তু কেমন যেন চুম্বকের মতো ওকে টানছে, সে বের হতে পারছে না এর থেকে। জয়িতা বলল, আজ যখনই খেলতে বসবে তখনই আমার কথা মনে করবে যে দিদিমণি কাল আমাকে দেখবে, ভীষণ বকা দেবে, তখনই দেখবে খেলতে ইচ্ছে করবে না। একটু তো কষ্ট হবেই প্রথম প্রথম, কিন্তু তাও এর খেলা তোমাকে ছাড়তেই হবে। ধীমান চলে গেল। কতটুকু বোঝাতে পেরেছে সেটা ওর কার্যকলাপে জয়িতা বুঝতে পারবে। তবে এইসব ধীমানদের এখন থেকে সতর্ক না করলে তাদের পড়াশোনা, ভবিষ্যৎ সব অন্ধকার হয়ে যাবে। তাই জয়িতাদের তো চেষ্টা চালিয়ে যেতেই হবে, যাতে ছাত্ররা নিজেদের বুঝতে পারে, পরিবর্তিত হবার চেষ্টা করে। তবেই তো সুন্দর একটা সুস্থ সমাজ গড়ে উঠবে, যেটা নাকি সবাই চায়। নমস্কার।